দর্শক বন্ধুরা, আজ তোমাদের খুব সহজে একটি ফুলের টব এঁকে দেখাবো। এজন্যে পৃষ্ঠার মাঝের থেকে একটু নিচে এভাবে একটি কার্ভ লাইন এঁকে ফেলতে হবে। এরপর পৃষ্ঠার উপরের দিকে আমরা টিউলিপ ফুল আঁকবো। টিউলিপ ফুল আঁকার জন্য এভাবে ওয়াইয়ের শেপে দুটো দাগ দিয়ে ফুলের যে মূল কলিটা সেটা আমরা এঁকে ফেলবো এভাবেই। এবং এটা আঁকা হয়ে গেলে মাঝখানে অপর পাশে একটি পাপড়ি দিয়ে দিব। এরপর নিচে ফুলের যে ডাঁটা সেটাকে আমরা দিয়ে দিব দাগের সঙ্গে মিশিয়ে। পাশে আরেকটি ফুল অনুরূপভাবে ওয়াইয়ের শেপ করে আমরা দিয়ে দিতে পারি। এখানে আমরা একটু বড় রেখেছি মাঝখানের ওয়াইয়ের লাইনটা, সেটা মূলত ডাঁটায় পরিণত করব এবং এখান থেকে আমরা এই লাইনটাকে মিশিয়ে দিব এবং পাশে আরেকটা লাইন আমরা এঁকে দিতে পারি। খুব সহজে এই আরেকটি ফুল এভাবেও হয়ে গেল। এই ফুলের দুই পাশে আমরা আরও দুইটা ফুল আঁকবো অনুরূপভাবে ওয়াইয়ের শেপ এঁকে। এভাবে সহজে ডাটা সংযুক্ত করলে আমাদের ফুলগুলো হয়ে যাচ্ছে। পরে বাম পাশে আরেকটি ওয়াই শেপ এঁকে সেখানেও একটি টিউলিপ ফুল আমরা যদি এঁকে ফেলি তাহলে আমাদের ফুলের কম্পোজিশন বা ফুলের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সাজানো কিন্তু খুব ভালোভাবে হবে। তার জন্যে এই চারটা ফুল এভাবে আমি সংযুক্ত করলাম। এর পাতা এখন এঁকে দিচ্ছি। দেখুন, টিউলিপ ফুলের পাতা আরেকটু বড় করেও আঁকা যায়, কিন্তু তাহলে সবগুলো পাতা যদি বড় হয় দেখতে কিন্তু খুব বেশি ভালো দেখাবে না। তার জন্যে আমি একটা ছোট একটা বড় বিভিন্নভাবে এই পাতাগুলো এঁকে দিচ্ছি। এবার আমরা টবের মূল অংশটি আঁকবো। টব যেহেতু গোলাকার, ওর মুখটা আঁকলাম এবং টবের নিচের যে কানা বা অনেকে কান্দা বলে থাকে, এই কানা আমরা এভাবে আঁকলাম এবং টবের যে মূল বডিটা সেটা আমরা দুপাশে দুটো লাইন দিয়ে আর নিচ দিয়ে একটু বাঁকা কার্ভ লাইন করে যোগ করে দিলেই সেটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের একটু উঁচু নিচু হয়ে গেছে, এখানে আমরা কালো লাইন দিয়ে সেটিকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করলাম এবং সেটা অনেকখানি হয়ে গেছে। এরপরে নিচে আরও দুটো ছোট লাইন টেনে এভাবে কার্ভ লাইন দিয়ে সংযুক্ত করলেই টপ কমপ্লিট। এবার আমি ফুলগুলো রং করে ফেলবো। এজন্যে প্রথমে আমি গাঢ় যে গোলাপি রং সেটি ফুলের নিচ অংশে দিয়ে দিচ্ছি এবং উপরের অংশে আমি যে পিঙ্ক কালার রয়েছে, লাইট পিঙ্ক, সেই পিঙ্ক কালার মিশিয়ে দিচ্ছি। তাহলে দুটো রঙের একটা গ্রেড তৈরি হয়ে যাচ্ছে, নিচের দিকে ভারী, উপরের দিকে হালকা। উপরের পাপড়িটাতে ওভাবে দিও, মাঝখানে একটু গাঢ় আমি গোলাপি কালারটা দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা ফুল আস্তে আস্তে রং করে ফেলবো। তো তোমরা এগুলো সহজেই করতে পারবে। আমি একটু দ্রুত করে দিচ্ছি যাতে এটি দ্রুত শেষ হয়, কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমাদের দেখতে সময় বেশি লাগবে। আর তোমরা কিন্তু দ্রুত করতে যেও না, তোমরা অবশ্যই আস্তে আস্তে সুন্দরভাবে রং সম্পন্ন করবে। ফুলের রং করা শেষ। এবার আমি ফুলের যে পাতাগুলো রয়েছে সেগুলোতে রং করব। পাতায় রং করার জন্য প্রথমে আমি পাতার নিচের অংশগুলোতে গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। তোমরাও প্রত্যেকটা পাতায় আগে গাঢ় সবুজের যে কাজটি রয়েছে সেটি করে ফেলতে পারো। এরপর হালকা সবুজ রং দিয়ে গাঢ় সবুজ রঙের সাথে মিলিয়ে দিতে হবে। ফাঁকা জায়গাগুলোতে হালকা সবুজ দিয়ে এরপরে গাঢ় সবুজের সঙ্গে যদি মিলিয়ে দিই তাহলে প্রত্যেকটা পাতাই সুন্দর দেখাবে এবং এখানে একটা কালার গ্রেড তৈরি হবে। এবার আমি ফুলের ডাঁটাগুলোতে গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। টবের মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই সেখানে আমি আরেকটি পাতা ড্রয়িং করে দিচ্ছি। তোমরাও এভাবে দিতে পারো। এই পাতাটিকেও আমি আগের মতো করে কালার করে দিলাম। এবার আমি টবটিকে কালার করব। টবটি কালার করার জন্যে আমি ইয়েলো ওয়াকার কালার নিয়েছি, এটি এই টবের কানায় দিয়ে দিচ্ছি এবং আরেকটি কালার ব্যবহার করব, সেটি হলো বাদামি রং বা
বাদামি রঙের যে গ্রেডগুলো থাকে তার মাঝারি যে কালারটি সেটি রয়েছে। আমার কাছে আরেকটি গ্রেডের কালার রয়েছে বাদামি, সেটি হচ্ছে আরও গাঢ়, সেটিকেও দু একটি জায়গায় আমি ব্যবহার করব। তো এভাবে সহজে কানাটা যখন হয়ে যাবে, কানার নিচের অংশে আমি আবার এই গাঢ় বাদামি রঙটা দিব। কানার কিছু জায়গা আমি একটু হালকা দিয়েছি এবং এর নিচে যে গাঢ় শেডটা দিচ্ছি যাতে টবের কানা এবং তার যে বডির অংশটুকু একটু সেপারেট মনে হয়, যে এই জায়গাটি উঁচু সেটি মনে হয়। এভাবে আমি বাদামি রং দিয়ে এর মাঝখানে আবার একটু আমি যে হালকা যে রঙটি আগে ব্যবহার করেছি ইয়েলো আকার, সেই রঙটি দিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজে দুটো কালার মিশিয়ে পুরো টবটি আমি আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। তো তোমরা এভাবে সহজেই এই কাজটি করতে পারো। আর এই ফুলের টব যেটি, সেটি অত্যন্ত সহজ ড্রয়িং। এই সহজ ড্রয়িং সহজভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব নিত্য নতুন। তোমরা সেই ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেগুলোও জানিও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী আমি নিয়মিত ভিডিও দিতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সঞ্জয় বিশ্বাস আজ বিদায় নিচ্ছি।